কখনো কারো উপরে জুলুম করা যাবে না, কারণ জুলুম হলো এমন এক মারাত্মক জঘন্য গুনাহ। এই গুনাহের শাস্তি রব্বুল আলামিন জালিমকে দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। কে কার উপর কতটুকু জুলুম করে সেটার ভালো খবর যার কাছে আছে, জোরে বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এই কথা না ভাবে যে তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ বেখবর, বরং অবশ্যই প্রত্যেক জালিমের জুলুমের খবর যিনি জানেন, জোরে বলেন তো তিনি কে? সেই আল্লাহ তাআলা কোনো জালিমকেই ছাড় দেন না। আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দিলেও জালিমকে তার জুলুমের কারণে দুনিয়াতে একটা সময় ধরেন, আর যখন আল্লাহ ধরেন তখন ওই জালিমকে আল্লাহ ছেড়ে দেন না। এই জন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, জালিমকে কিছুটা সুযোগ দেন, জালিমকে আল্লাহ তাআলা অবকাশ দেন, কিন্তু ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর আল্লাহ যখন জালিমকে ধরেন তখন আল্লাহ ছাড়েন না। আল্লাহ জালিমকে ধরেন না, ধরেন না, ধরেন না, যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। প্রত্যেক জালিমকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে তারপরে মারেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু জনপদ আছে, এমন বহু এলাকা আছে যেই জনপদের অধিবাসীরা ছিল জালেম। মানুষের উপর জুলুম করার কারণে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছি, তাদের ঘর বাড়ির ছাদ সহ সেগুলোকে আমি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। সেই জনপদের সেই এলাকার কুয়াকে আমি ধ্বংস করে পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, এবং তাদের সুন্দর সুন্দর প্রাসাদ বাড়িঘরগুলোকে মাটির সাথে মিশায়া যিনি জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, জালিমের জুলুমের শাস্তি আমি দুনিয়াতেই দেই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে পৃথিবীর 4টি জালিম সম্প্রদায়ের দুনিয়াতে দেওয়া গজবের পরিণতি আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন কি বলছেন শুনেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেক জালেমকে আমি তার জুলুমের জন্য ধরেছি, পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির বৃষ্টি পাঠিয়ে দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আবার কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদ বিকট আওয়াজের মাধ্যমে 14 গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দিয়েছি। আবার ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে মাটির নিচে
তাদের বংশ শুদ্ধা ধসিয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তার জুলুমের কারণে পানিতে ডুবায়া সমূলে শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, এই যে বিভিন্ন জালিমদেরকে আমি শাস্তি দিলাম, আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তারা জুলুম করার কারণে তাদের উপরেই আসমান আর জমিনে গজব যিনি পাঠিয়েছেন তিনি কে? সেই আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, এজন্য তোমাদের উপরও আমি জুলুম করা হারাম করছি, তোমরাও কারো উপর জুলুম করো না। কারণ আমি আল্লাহ এমন এক মহাশক্তিশালী, সর্বশক্তিমান, মহামহিয়ান সত্তা। আমি আল্লাহ যেমন রহমান, তেমনি আমি কাহার। আমি যেমন মানুষকে দয়া দেখাই, আবার আমি আল্লাহ এমন কারো উপর জুলুম হলে পরে আমি সেই জুলুমের শাস্তিও দেই। রব্বুল আলামিন এই দুনিয়াতে কোন জালিমকে শাস্তি না দিয়ে, চূড়ান্ত পতন না দিয়ে, বেইজ্জত না করে মারেন নাই। আপনারা নিজের চোখে দেখেছেন, বাংলাদেশেও গত 15 বছর যে ফেরাউনের দল মানুষের উপর জুলুম করেছে, রব্বুল আলামিনের তরফ থেকে এমন গজব তাদের উপর এসেছে, এরা অবশেষে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলুমের শাস্তি দেওয়া হয় কোথায়? জোরে বলেন, দেওয়া হয় কোথায়? প্রতি এলাকায় এলাকায় অনেক পাতি নেতাও ছিল না? কোরআনের মাহফিলে বাধা দেওয়া, হুজুর দেখলেই গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাওয়া। আহারে, কত জুলুম আমরা দেখেছি। হ্যাঁ, কত নিরপরাধ আলেমদেরকে অপরাধী সাজায়া, অপরাধের নাটক করে অপরাধী বানায়া তাদের উপর জুলুম করা হয়েছে। সেই আলেমদের চোখের পানি গজব হিসাবে আবির্ভূত হয়ে এই ফেরাউন, এই জালেমদের দলের উপর আল্লাহর গজব নেমে এসেছে। তাহলে আজকে আলোচনার 1 নম্বর পয়েন্ট থেকে আমরা শিক্ষা নিব, আমরা কারো উপরে জুলুম করব না, কারণ জুলুম মস্ত বড় অন্যায়। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুজ যুলম, জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুমের পরিণতি কিয়ামতের দিন বড় অন্ধকার হবে, ভয়াবহ হবে। এজন্য আমি আপনি কখনো কারো উপরে জুলুম করব না। চলনে বলনে কথনে, উঠা বসা চলাফেরায়, মুআমালাত মুআশারাতে আমার তরফ থেকে যেন একটা মানুষও কষ্ট না পায়। কারণ জুলুম হলো এমন এক মারাত্মক অপরাধ, এমন মারাত্মক অন্যায়, এমন জঘন্য গুনাহ, মরার পরে তো জাহান্নাম আছে, কিন্তু জুলুমের শাস্তি আল্লাহ তাআলা যেখান থেকে দেওয়া আরম্ভ করেন সেটার নাম কি? দুনিয়া। তাহলে 1 নম্বর পয়েন্ট জানলাম যে গুনার শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। সেই 1 নম্বর পাপের নাম কি? জুড়ে বলেন। অবাজি, ক্লান্ত হয়ে গেছেন নাকি? মুখিদা হতা বাইন নইব, কথা বলবেন না, তাইলে জুলুম করবেন। জোরে বলেন, জুলুম করবেন। আব্বা আম্মার উপর জুলুম করেন না, নিজের বউর উপরে জুলুম করেন না, মা বোনরা হাজবেন্ডের উপরে, শ্বশুর শাশুড়ির উপর জুলুম করেন না। কারো উপর জুলুম করা যাবে না, কারণ জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? নাম্বার 2 নম্বর যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া শুরু করেন, সেটা হলো আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরে সেই মানুষ যদি আল্লাহর সাথে নাফরমানি আরম্ভ করে, নিয়ামতের নাশুকরি, নিয়ামতের নাফরমানি যদি আরম্ভ করে, সেই বান্দাকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া আরম্ভ করেন কে? আমাদের চারপাশে যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলো কার? আরো আসতে বলেন, কার? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত তোমাদের কাছে আছে সবই হলো আল্লাহর নিয়ামত। চোখের সামনে পাহাড়, নদ নদী, খাল বিল, সাগর মহাসাগর, ফসলের মাঠের ফসল,
ফলের গাছের ফল। এক কথায় আসমান জমিনের যত নেয়ামত আছে সব নেয়ামত কার? এই দুনিয়াতে আল্লাহ সবকিছু বানিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে বানিয়েছেন আল্লাহ তার গোলামের জন্য। দুনিয়ার সবকিছু আল্লাহ বানিয়েছেন কার জন্য? সবাই বলেন। আর মানুষকে আল্লাহ বানিয়েছেন কার ইবাদতের জন্য? সুতরাং চারপাশের যত নেয়ামত আছে, হালাল যা আছে তা আপনি উপভোগ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নেয়ামত খাওয়ার পরে, ভোগ করার পরে শুকরিয়া করতে হবে কার? শুকরিয়া করলে সেই নেয়ামতের পরিমাণ আল্লাহ বাড়াবেন না কমাবেন? এজন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার নেয়ামতের শুকরগুজার হও, নেয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আল্লাহর আযাব সহজ না কঠিন? টায়ার্ড হয়ে গেছেন? আল্লাহর আযাব সহজ না কঠিন? মারাত্মক কঠিন। আল্লাহর আযাব বড় কঠিন। এই জন্য নেয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর নেয়ামত তো আপনি পেয়েই গেছেন, পাবেন আর কি? কারণ প্রতিটা মুহূর্তে যার নেয়ামতে বেঁচে আছেন তিনি কে? এই জন্য একজন মুমিন সব সময় শুকরিয়া করবে কার? আল্লাহর প্রশংসা করবেন। এই যে ধন সম্পদ আপনি পেলেন, আপনার একটা বাড়ি আছে, বাড়িতে থাকতে পারেন, সম্পদ আছে, বাড়ি ঘর সম্পদ যাই আছে দিয়েছেন কে? আল্লাহর শুকরিয়া করেন। অনেক মানুষ আছে শুকরিয়া নাই। দেখা যায় তার জালিয়া পালঙে বাড়ি আছে, কক্সবাজারে যদি বাড়ি হইতো ওখানে হইছে, তারপর বলে যদি চিটাগং শহরে হইতো ওখানে হইছে, তারপরে বলে যদি ঢাকায় হইতো ঢাকায় হইছে, কয়েবার যদি কানাডার বেগম পাড়ায় বা আমেরিকার নিউ ইয়র্ক হইতো। এই নাফরমানের পেট কোনো কিছুতে ভরে না। আল্লাহর নবী বলেছেন, এই স্বভাবের মানুষটা ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এর পেট অন্য কিছু দিয়ে ভরবে না। যতটুকু পেয়েছেন শুকরিয়া করবেন। আজকে মাহফিলে কি মা বোনরা আছেন? আছে? রাগ করবেন না, মা বোনদের মধ্যে এই স্বভাব আছে। যত আছে কয় আমার তো কিছুই নাই, স্বামীকে জ্বালায়। এমনটা করবেন না, শুকরগুজারি জীবন যাপন করবেন। নেয়ামত বাড়িয়ে দিবেন কে? কারুনের কথা আমরা জানি। কারুন ছিল অত্যন্ত সম্পদশালী মানুষ, তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাআলা কারুনের কথা কিভাবে বলছেন শোনেন। কোরআনে কারীমের 28 নম্বর সূরা কাসাসের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ কারুনের কথা বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কারুন ছিল মুসা নবীর কওমের অন্তর্ভুক্ত। সে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিয়েছিলেন। খেয়াল করে শোনেন, আল্লাহ তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলেন যেই ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য শক্তিশালী একদল মানুষের দরকার হতো। আল্লাহু আকবার। এত সম্পদশালী ছিল, তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন।
তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে তুমি আখিরাত তালাশ করো। আল্লাহ যেভাবে তোমার উপর ইহসান করেছেন তুমিও সেভাবে গরিব দুঃখী মানুষের উপর ইহসান করো, জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কারণ ফাসাদ সৃষ্টিকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? যখন কারুনকে বলা হলো আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন সেজন্য আল্লাহর দেওয়া সম্পদ তুমি আখিরাতের পথে খরচ করো, কারণ তখন দাম্ভিক হয়ে কি জবাব দিয়েছিল শোনেন। সে তখন বলেছিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। সে বলেছিল এগুলো আমাকে আল্লাহ দেন নাই, এগুলো আমার নিজের জ্ঞানগত যোগ্যতায় আমি অর্জন করেছি। নাউযুবিল্লাহ। অহংকার করলো, আল্লাহর নেয়ামত পেয়েছে, আল্লাহর শুকরগুজারি হয় নাই, আল্লাহর বিধান মতো আল্লাহর হুকুম মতো পথে খরচ করে নাই। এজন্য আল্লাহ তাআলা এই কারণ এই সম্পদশালী ধনী লোকটার অবস্থা কি করলেন শোনেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ তাআলা বলছেন এই দাম্ভিক এই অহংকারী কারুন সে সম্পদ পাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি না করে নাফরমান হওয়ার কারণে কারুনকে তার ধন সম্পদ আর তার বিরাট প্রাসাদ সহ মাটির তলায় যিনি ধসাইয়া দিয়া ধ্বংস করে দিয়েছেন তিনি কে? তাহলে বোঝা গেল সম্পদশালী হলে পরে অহংকারী হওয়া যাবে না, কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলা রাস্তার ফকির বানাতে পারেন কে? দাম্ভিকতা দেখানো যাবে না। এই যে আমার এই সোনার বাংলাদেশ সবুজের সমারোহ, এই আপনাদের এলাকায় আসলে দেখা যায় আরেক নেয়ামত মাহফিলও হচ্ছে সাগরের একদম পারে। এই সাগরে মাছের নেয়ামত দিয়েছেন কে? আমরা খাই মরা মাছ, আপনারা খান তাজা মাছ। এই জন্য এক একজনের চেহারা দেখছেন, হ্যাঁ কি তেল তেলা তরতাজা চেহারা আপনাদের। আলহামদুলিল্লাহ পড়েন, এত আস্তে আলহামদুলিল্লাহ পড়লেন। হ্যাঁ আপনার আল্লাহর এমন নেয়ামত খান। আমি জালাল ভাইকে খাওয়ার সময় বলতেছিলাম, জালাল ভাই আমরা খাই মরা মাছ আর আপনারা খান তাজা মাছ। আসলে তো আপনারা তাজা মাছ খান না? সুবহানাল্লাহ। এই সাগরের মাছকে কি বলা হয় জানেন? মহা ঔষধ, মহা ঔষধ। সুবহানাল্লাহ। সাগরের মাছ বেশি বেশি যারা খাবে এর ফিজিক্যাল ফিটনেসও কিন্তু ভালো থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়ামত দিয়েছেন কে? আচ্ছা আমার দেশে কি সম্পদের অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই দেশের মাটি এত উর্বর, ধানের চাষ করলেই গোলা ভরা ধান, ফসলের চাষ করলেই ফসলের মাঠে ফসল, ফলের গাছে ফল, সবুজের সমারোহ গোটা দেশ। এই যে আমার বাড়ি সিলেটে চা বাগান আর চা বাগান, চায়ের সম্পদ আছে, খনিজ সম্পদ পাথর, পাথরের খনি, গ্যাসের খনি, চায়ের সম্পদ, এত এত নিয়ামত এই দেশে দিয়েছেন কে? এই দেশে আমরা এত এত নিয়ামত উপভোগ করার পরে যদি আল্লাহর দেওয়া বিধানের সাথে এই কোরআনের সাথে নাফরমানি করি, আপনাদের কি মনে হয় আমাদের পরিণতি কি ভালো হবে? শোনেন, আল্লাহর নিয়ামত ভোগ করার পরে নাফরমানি করলে কি হয়? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান কারয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এমন এক জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন, যেই জনপদ, যেই দেশ ছিল নিরাপদ এবং প্রশান্তিময়, সেখানে চতুর্দিক থেকে রিজিক আসতো, কিন্তু তারা যখন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সেগুলোর সাথে নাফরমানি করলো, তখন ভয় আর ক্ষুধা দিয়ে গজবে যিনি ফেলে দিলেন, জোরে বলেন তিনি কে? এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল?
আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি আমরা আল্লাহর জমিনটাকে পরিচালনা না করি, এই নিয়ামত উঠায়া নিয়া অভাবে অনটনে দুর্ভিক্ষে আমাদেরকে কষ্টে বিপদে মুসিবতে ফেলে দিবেন কে? যেমন করে আল্লাহ করেছিলেন বনি ইসরাইলকে। এই কোরআনে বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ অসংখ্য আলোচনা এনেছেন। বনি ইসরাইল হলো এই দুনিয়ার একমাত্র জাতি যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন। এটাই হলো আবার একমাত্র জাতি যাদেরকে আল্লাহ সবচাইতে বেশি গজবও দিয়েছেন। কি বুঝলেন? এই জাতি হলো দুনিয়ার সবচাইতে নিয়ামত প্রাপ্ত জাতি, আবার এই জাতি হলো দুনিয়ার সবচাইতে বেশি গজব প্রাপ্ত। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ এদেরকে গজবও বেশি, আল্লাহ এদেরকে নিয়ামতও বেশি দিলেন, আবার গজবও বেশি দিলেন কেন? কারণ হলো নিয়ামত পাওয়ার পরে এরা আল্লাহর সাথে নাফরমানি করেছে, এই জন্য গজবও দিয়েছেন কে? এই বনি ইসরাইলের কথা কোরআনে কত জায়গায় এসেছে। আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো, যেগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই জাতিকে আল্লাহ আসমানি খাবার মান্না সালওয়া খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জাতি এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে ফেরাউনকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এটা এমন এক জাতি, তিহ ময়দানে যখন তাদেরকে বন্দী করে রাখা হলো, সেখানে মেঘমালার খণ্ড দিয়ে আল্লাহ তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা হলো এমন এক জাতি, যেই জাতির জন্য আল্লাহ তাআলা পাথর ফাটিয়ে তাদের 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা ধারা বহমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত এত নিয়ামত ভোগ করার পরে যুগে যুগে তাদের উপরে এমন আযাব আবার গজব এসেছে। কখনো কখনো তাদের গোষ্ঠীর অনেককে বানর বানানো হয়েছে, শূকর বানানো হয়েছে। কখনো কখনো তাদের উপর আসমানি গজব এসেছে, তাদের উপরে কখনো কখনো জমিনি গজব এসেছে। এর কারণ হলো তারা যুগে যুগে কালে কালে নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সাথে নাফরমানি করেছে। আমরাও তো আল্লাহর নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে নাফরমানি আরম্ভ করলে গজব দিবেন কে? বনি ইসরাইল এই জাতির একটা কথা, একটা ছোট্ট ঘটনা বলি। ফেরাউনের হাত থেকে তাদেরকে নাজাত দিয়ে বনি ইসরাইলের মানুষদের চোখের সামনে ফেরাউন আর তার বাহিনীকে পানিতে ডুবাইয়া মেরেছেন কে? কথা বুঝে থাকলে বলেন তো, এই ঘটনা ঘটেছে বনি ইসরাইলের চোখের সামনে না পর্দার আড়ালে? কথা বলেন সবাই। হ্যাঁ, ফেরাউন আর তার দলবল যখন পানিতে ডুবে মরে, তখন কি বনি ইসরাইল ঘরে ছিল না সামনে থেকে দেখেছে? সামনে থেকে। বছরের পর বছর এই স্বৈরাচার, এই জালেম ফেরাউন বনি ইসরাইলের দুর্বল মুমিনদের উপর নির্যাতন চালিয়েছে। তাদের কোনো শক্তিও ছিল না ফেরাউনকে মোকাবেলা করার। কিন্তু দুর্বল মুসলমানদের শক্তি না থাকলেও সকল শক্তিমানদের উপরেও যার শক্তি, তিনি কে? সে আল্লাহ ফেরাউনকে ধরলেন। ধরার পরে বেশি কিছু না, পানির অপর নাম জীবন, কিন্তু ফেরাউনের জন্য পানিকে আল্লাহ বানাইছেন মরণ। ফেরাউন তার দলবল সহ শেষ। বনি ইসরাইলের লোকেরা চোখের সামনে এটা দেখলো। আল্লাহ তাদেরকে নাজাত দিলেন। দেওয়ার পরে বললেন, মূসা আপনি আপনার উম্মতকে বলেন ফিলিস্তিনে যেতে। আরদুল মুকাদ্দাসা, কোরআনে কারীমে এই ভূমিকে পবিত্র ভূমি বলা হয়েছে। এই অঞ্চল তখন শাসন করতো আরেক কাফের গোষ্ঠী, নাম হলো আমালিকা সম্প্রদায়। তারা ছিল সবচাইতে শক্তিশালী জাতি। আল্লাহ বললেন, মুসা তোমার উম্মতকে বলো সেখানে যেতে গিয়ে জিহাদ করতে যদি তারা দাঁড়ায়, মোকাবেলা তারা করা লাগবে না, আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া কাফিরদেরকে পরাজিত করে তোমার উম্মতকে এই ভূমির বিজয় লিখে দিব। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা আল্লাহ পূরণ করেন কি করেন না? এরা যায় নাই বলে, মূসা আমরা পারবো না, এত শক্তিশালী জাতির বিরুদ্ধে আমরা জিহাদ করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখবো, বসে বসে মজা নিব। নাউজুবিল্লাহ। না যাওয়ার কারণে আল্লাহ তাআলা চোখের সামনে ফেরাউনকে মেরেছেন। এটা দেখেও তারা আল্লাহর উপর পূর্ণ ঈমান
মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই। এত বড় নিয়ামত পেল, নাজাত পাওয়ার পরেও, জুলুম থেকে মুক্তি পাওয়ার পরেও আল্লাহর হুকুম না মানার কারণে, জিহাদ করে ওখানে গিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না করার কারণে ফেরাউন থেকে নাজাত পাইলে কি হবে? এর পরবর্তীতে আল্লাহ তাদেরকে 40 বছর তিহ ময়দানে উন্মুক্ত জেলখানায় বন্দী করে রাখলেন। উন্মুক্ত জেলখানা, কোনো দেয়াল নাই, কিন্তু প্রতিদিন সকালে তারা যেখান থেকে হাঁটা আরম্ভ করত, মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করত, কিন্তু সন্ধ্যাবেলায় দেখতো সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে সন্ধ্যায় আবার ওই জায়গায় এসে পৌঁছেছে। বুঝতে পেরেছেন কি গজব? এই গজব আসলো কেন? আল্লাহ বললেন যাও জিহাদ করে ওই অঞ্চল পুনরুদ্ধার করে আমার দ্বীন প্রতিষ্ঠা কর। তারা সেখানে যায় নাই। কেন জানি আমারও ভয় হয়, আমাদের চোখের সামনেও এক ফেরাউনি শক্তির পতন আমরা চোখের সামনে দেখি, আমরা দেখলাম। এই পতন ঘটিয়েছেন কে? এত বড় সুযোগ এসেছে এখন 54 বছর পরে, সব দলমতের মানুষরা মিলে যদি আমরা আল্লাহর বিধান দেশের সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারি, এই দেশে অশান্তি আর থাকবে। এটা যদি আমরা না করি, ওই তিহ ময়দানে বনি ইসরাইল যে গজবে পড়েছে, বন্দিত্ব দশায় পড়েছে, আমার কেন জানি ভয় হয় এই 56,000 বর্গ মাইলের এই 14 কোটি মুসলমান, 18 কোটি জনগণ, এরাও হয়তো আবার কোনো না কোনো ফেসিবাদী আবার রেজিমে পড়ে যেতে। কারণ আল্লাহর সুন্নত হলো যখন মানুষ আল্লাহর সাথে নাফরমানি আরম্ভ করে, তখন আল্লাহ তাদের উপর জালিম শাসককে চাপায়া দেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা আনআমের 129 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দায-যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আর এইভাবে করে আমি প্রত্যেকের উপরে জালিমকে চাপিয়ে দেই তাদের কৃতকর্মের ফলে। সুতরাং আমার উখিয়ার বাবারা, ভাইয়েরা, আমরা কি এই সুযোগ পেয়ে আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে এখনো কি আমরা তথাকথিত মানুষের তৈরি করা মত পথের অনুসারী হয়ে আমরা কি আবার গজবে পড়তে চাই? জোরে বলেন, আমরা কি গজবে পড়তে চাই? এজন্য আমরা একটি আলোকিত বাংলাদেশ চাই। আলোকিত বাংলাদেশের জন্য এই দেশে কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। এজন্য আমরা সবাই কোরআনের শাসন চাই। কোরআনের শাসন চাই বললে যদি কারো মন খারাপ হয়, বলবো না। আচ্ছা, আল্লাহর রসুল যখন মক্কায় দাওয়াত আরম্ভ করলেন, কোরআনের শাসনের কথা বললেন, আবু জাহেলের মন খারাপ না বেজার? আবু লাহাবে, উতবা, সাইবা। তো এখন যদি কোরআনের শাসনের কথা বললে চিপায় চাপায় কারো চেহারা কালো টালো হয়, বুঝবেন তার দাদা পুরুষ, পিতৃপুরুষ খুব একটা সুবিধার না। এইটার শরীরে আবু জেহেলের রক্ত আছে, এটার শরীরে আবু লাহাবের রক্ত আছে। আপনি কোরআনের ল্যাবরেটরিতে ঢুকে তাড়াতাড়ি আপনার রক্ত পরীক্ষা করান। শয়তান আপনার মগজে পেশাব করে দিয়েছে। এই জমিন কার? এই জমিন আইন চলবে কার? আমরা আল্লাহর আইন চাই। আমরা সবাই চাই কি চাই না? কারণ আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর বিধান না মানলে গজব আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কোন বিষয়ে আলোচনা চলে? যে পাপের শাস্তি দেওয়া হয় কোথায়? আখিরাতে তো আছেই, দুনিয়াতেও। হ্যাঁ, তওবা করলে আপনাকে মাফ করে দিবেন কি? যদি মিলে তওবা করে ফেলবো আজকে আমরা, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বেশি, বাকিগুলা তো আরো সাংঘাতিক এবং জীবন ঘনিষ্ঠ, বলবো না, বন্ধ করে দিব। 3 নম্বর পাপ, 3 নম্বর গুনাহ, যেই গুনার শাস্তি দুনিয়াতে আরম্ভ হয় সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতার গুনাহ। যে তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার সাথে নাফরমানি করে, বাবা মাকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে বিনা হিসাবে জাহান্নাম রেখেছেন। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাপকে খুশি করলে জান্নাত দিবেন কে? আর মা বাপের সাথে বেয়াদবি করলে জাহান্নামে দিয়ে দিবেন কে? খবরদার,
পিতামাতাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মাকে কখনো কষ্ট দিবেন না। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপের দরজা হলো এমন, এই দুইটা পাপের দরজা দিয়ে যারাই ঢুকবে দুনিয়া থেকেই তাদেরকে শাস্তি দেওয়া আরম্ভ করবেন কে? কয়টা পাপের দুয়ার? এই দুইটা পাপের দরজায় যারা ঢুকবে এদেরকে দুনিয়ায় শাস্তি দেওয়া হবে। এক নাম্বার হচ্ছে আল বাগি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে, আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে দিবে, বাবা মাকে আঘাত দিয়ে দিবে, দুনিয়া থেকেই তারে শাস্তি দেওয়া আরম্ভ করবেন কে? তার কঠিন কঠিন রোগ হবে, তার উপার্জনে বরকত থাকবে না, দারিদ্রতা চলে আসবে, সুখ শান্তি বলতে কিছুই থাকবে না। যারা বাবা মাকে কষ্ট দেয় এদের সুখ শান্তি কেড়ে নেবেন কে? মনে রাখবেন, পিতা মাতাকে কষ্ট দেওয়া এটা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় দুইটা কবিরা গুনার কথা বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে বলেন বড় বড় কবিরা গুনাহ কোনগুলো? আল্লাহর নবী বললেন, এক নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এরপরেই সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। ও আমার যুবক ভাইয়েরা, খবরদার, যাদের আব্বা আম্মা জীবিত আছেন, খবরদার আব্বা আম্মার মনে কষ্ট দিবেন না। পিতামাতার সন্তুষ্টিতে সন্তুষ্ট হন কে? আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আপনি যদি আপনার আব্বা আম্মাকে খুশি করতে পারেন, আব্বা আম্মা খুশি হলেই আপনার উপর খুশি কে? আব্বা আম্মাকে যদি বেজার করে ফেলেন, নাখুশ করে ফেলেন, আপনার উপর নাখুশ হয়ে যাবেন কে? এজন্য আমার ভাইরা, খবরদার, আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। যাদের বাবা মা বেঁচে আছেন, মনে করবেন আপনার ঘরেই আপনার জন্য জান্নাত আছে, কারণ মা বাবার পায়ের তলায় জান্নাত রেখে দিয়েছেন কে? যারা তাদের বাবা মাকে কষ্ট দিবে, এদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে, লাঞ্ছনা, গঞ্জনা, অপমানজনক, দারিদ্রতা, অভাব, অনটন আর অশান্তির জীবন যাপনে সে নিপতিত হয়ে যাবে। খবরদার, জীবনে যদি বরকত চান, জীবনে যদি সম্মান চান, রিজিক চান, তাহলে আব্বা আম্মার খেদমত করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি এক যুগে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ ওয়া আযমুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার রিজিকে বরকত চায়, যে ব্যক্তি তার জীবনে বরকত চায়, তার উচিত হলো আব্বা আম্মার খেদমত করা। কারণ আব্বা আম্মার খেদমত করলে জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? এক পিতা মাতার, এক বাবা মায়ের তিনটা ছেলে। কয়টা ছেলে? তিনটা। তিন ভাই একদিন ঘরের মধ্যে মিটিং করতে বসেছে। বড় ভাই বলছে, দেখো ভাইরা, আমরা আমাদের আব্বা আম্মাকে ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। মেজো ভাই বলতেছে, বড় ভাই, আমি আপনার সাথে একমত না। জিজ্ঞেস করতেছে, কেন? কয় 10 দিন 10 দিন না, চলো তুমি 1 মাস, আমি 1 মাস, আমার ছোট ভাই আরো 1 মাস। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, ভাই আমি আপনাদের দুজনের সাথে একমত না। ছোট ভাই বলতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাগাভাগি না করে আমার আব্বা আম্মাকে আমার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেন। তো বড় 2 ভাই ভাবতেছে, বাঁচলাম, আব্বা আম্মাকে আর দেখাশোনাও করা লাগবে না, ডাক্তার দেখাইতে হবে না, চিকিৎসা করাইতে হবে না, খাবার দাবার দেওয়া লাগবে না, আমার আয় উপার্জন কিছু সেভ হইল, বাঁচলাম।
বড় দুই ভাই খুশি হয়ে বলল, ঠিক আছে ভাই, আমরা খুশি মনে দিলাম। এই তিনজনের আলাপচারিতা শুনেছে আরেক চাচা এসে বলতেছে ছোটটাকে, তুমি তো নাম্বার 1 ব্যাককল। সে বলতেছে কেন? এই যে তোমার দুই ভাইকে দায়িত্ব না দিয়ে একাই দায়িত্ব নিলা, এখন তো তোমার খরচ আরো বাড়লো। 3 ভাই ভাগ করে নিলে অন্তত পক্ষে মাসে 10 দিন অথবা বছরে 4 মাস পাইতা, কিন্তু এখন তো 12 মাস তোমার কাছে, তুমি তো এটা ব্যাককলের মতো কাজ করলা। ছোট ছেলে বলল, চাচা কিছু মনে কইরেন না, আপনিও ব্যাককল, আমার দুই ভাইও ব্যাককল। বলতেছে চাচা বলতেছে, তুমি আমাকে ব্যাককল বললা কেন? তখন ছোট ছেলে বলতেছে, ব্যাককল এই কারণেই বলেছি, আমার বাবা মার পেছনে খরচ করলে আমার টাকা পয়সা কমবে না, বরং আমার বাবা মা যদি আমাকে দোয়া নাও করে, আমি যে তাদের খেদমত করব, খাওয়াবো, পড়াবো, আমার কাছে রাখবো, দোয়া করা লাগবে না। যদি খেলে আমার বাবা মা একটু খুশি হয়ে একটা মুচকি হাসি মারে, আমি জানি আল্লাহর রহমতের বৃষ্টি অর্থাৎ বরকত আর বরকত আমার পায়ের সামনে এসে পড়বে। সুবহানাল্লাহ। বুদ্ধিমান ছেলেমেয়েরা আব্বা আম্মাকে ভাগ করে না, বরং বলে বাবা মা আমার কাছে থাকো, ছোটবেলায় তুমি যেভাবে আমাকে মুখে তুলে খাবার দিয়েছো, তুমি বয়স্ক বুড়া মানুষ, আমি তোমার মুখে তুলে খাইয়ে দিব। সুবহানাল্লাহ। আমি তোমাকে চিকিৎসা করাবো, কারণ আমি যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, আমার অসুস্থতা আসলে, রোগবালাই আসলে আমাকে ডাক্তার দেখানো সেবা করেছেন এই বাবা এই মা। সুতরাং এই বাবা মার উপর আমার হক আছে, এই বাবা মার আমার উপরে হক আছে না নাই? আছে। এই আব্বা আম্মাকে খাওয়াইলে, চিকিৎসা দিলে, এই আব্বা আম্মার খেদমত করলে আপনার বরকত কমবে না, বরং আব্বা আম্মার খেদমত করলে গোটা দুনিয়ার সম্পদ, রহমত, বরকত, রিজিক, সম্মান সব আল্লাহ আপনার পায়ের সামনে এনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না আব্বা আম্মার খেদমত করব? আমার প্রিয় যুবক ভাইদেরকে আমি বলবো, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, কষ্ট দিয়ে থাকলে আজকে বাড়িতে গিয়ে পা ধরে মাফ চাইবেন। বাবা মায়ের মমতা, ভালোবাসা কম না বেশি? দেখবেন পা ধরবেন, আপনারে ওখান থেকে উঠায়া বুকের সাথে জড়ায় ধরে বলবে, তুই না আমার কলিজার টুকরা সন্তান, তোর সাথে কেমনে রাগ করে থাকবো? মাথায় হাত দিয়ে বলবে, যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রতিদিন আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন, আব্বা আম্মার খেদমত করবেন। খবরদার বাবা মার সাথে বেয়াদবি করবেন না, কারণ বাবা মার সাথে বেয়াদবি করলে এই জঘন্য গুনাহের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হবে। আপনার অভাব অনটন লেগেই থাকবে, আপনার উপর বালা মুসিবত, বিপদ আপদ আসবে, অশান্তির জীবন, আপনি কোনোদিন সুখ শান্তি পাবেন? মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে বা বাড়ি থেকে শুনছেন, আপনার হাজবেন্ডকে বুঝাবেন, আমার শ্বশুর শাশুড়ি, তোমার আব্বা আম্মা এদের সাথে ভালো খেদমত করো। কারণ অনেকে আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, আছে না? আবার অনেক শ্বশুর শাশুড়িও আছে বৌমাকে দেখতে পারে না। এই সমস্যার সমাধান দিবেন কেমন? এই সমস্যার একটাই সমাধান হতে পারে, শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো একটু মমতা দেখালেই হয়, আর বৌমাও তার শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা আম্মার মতো একটু খেদমত বা একটু শ্রদ্ধার চোখে দেখলেই এই সমস্যার সহজ সমাধান হয়ে যায়। তাহলে আরেকটা পাপ, 3 নাম্বার আলোচনা করলাম, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে এই পাপের শাস্তি দুনিয়ায় দেওয়া শুরু করেন কে? কষ্ট হচ্ছে নাকি? পিছনের ভাইদের কষ্ট হয়? 4 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়া থেকে দেওয়া আরম্ভ হয় সেটা হলো, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে আল্লাহ দুনিয়াতেই আপনার মান সম্মান নষ্ট করে দিবেন। কাউকে বেইজ্জত করার চেষ্টা করলে আল্লাহ আপনাকে বেইজ্জত করে ছাড়বেন। খবরদার, এই জন্য মানুষের দোষ ত্রুটি তালাশে মগ্ন হয়েন না। আমার সমাজে অনেক মানুষ আছে নিজের কোনো ভুল খুঁজে পায় না, শুধু মানুষের ভুল খুঁজে, দোষ খুঁজে, মানুষের ছিদ্রান্বেষণে লিপ্ত থাকে। বিশেষ করে আমাদের গ্রাম্য যত পার্লামেন্ট আছে, বাংলাদেশে পার্লামেন্ট হলো 2 ধরনের, একটা হলো জাতীয় ন্যাশনাল পার্লামেন্ট যেটা ঢাকায়, আরেকটা হলো প্রত্যেক গ্রামে গ্রামে চায়ের দোকান, ওইটা হলো গ্রাম্য পার্লামেন্ট। ওখানে দেখা যায় দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা চা খেতে আসে তারা সাংসদের ভূমিকায় থাকে। আর বসে বসে বলবে, জালাল ভাই এটা করলো, হাসিব ভাই এটা করলো, হেলাল ভাই এটা করলো, বেলাল ভাই এটা করলো।
সে শুধু মানুষের দুস্তুটি খুঁজে বেড়ায়, আর সুযোগ পাইলেই চেষ্টা করবে কেমনে জালাল ভাইয়ের ইজ্জত নষ্ট করা যায়, বেলাল ভাইয়ের ইজ্জত নষ্ট করা যায়। খবরদার, মানুষের মান সম্মান নষ্ট করার কাজ করবেন না, কারণ মুসলমান তো সেই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান থেকে হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন আপনার জবান দিয়ে যদি আরেক মানুষকে বেইজ্জত করে ফেলেন, মানুষের দোষ ত্রুটি তালাশে যদি আপনি মগ্ন হয়ে যান, আপনি তো নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে ধারণ করতে জানলেন না। খুব ভয়াবহ হাদিস, খেয়াল করে শোনেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন সাইদা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফি', আল্লাহর নবী একবার মিম্বরে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজ বড় করে আল্লাহর নবী বক্তৃতা আরম্ভ করলেন। ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, আমিও গলার আওয়াজ একটু বড় করলাম, আমি তো নবীর কণ্ঠ ধারণ করতে পারবো না, তাই না? অর্থাৎ ভাবটা বুঝাইলাম যে নবী বক্তব্য দিচ্ছেন উঁচা কণ্ঠে। দেখেন না, আমরা হুজুররাও মাঝে মাঝে নরম স্বরে কথা বলি, আবার মাঝে মাঝে খুব গরম করে কথা বলি, এটা বক্তৃতার আর্ট। আল্লাহর নবীও খুব ধীরে ধীরে কথা বলতেন, আবার কখনো কখনো তিনি এমন ভাবে রেগে কথা বলতেন চেহারা লাল হয়ে যেত। আল্লাহু আকবার। এই বক্তৃতাটুকু আল্লাহর নবী যখন দিচ্ছেন, গলার আওয়াজ বড় হয়ে গেল, এভাবে বলছেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওইসব লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছ, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু এখনো যাদের অন্তরে ঈমান বদ্ধমূল হয়নি, তোমাদেরকে বলছি শোনো, লা তু'যুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কোন মুসলমানকে লজ্জা শরমে ফেলে দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের দোষ ত্রুটি অথবা তার গোপন বিষয় তালাশে মগ্ন হয়ে যেও না। ফা ইন্নাহু, নিশ্চয়ই, মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু, ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি তার অন্য কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন না রেখে মানুষের সামনে বর্ণনা করবে, বলে বেড়াবে, কারো মান ইজ্জত নষ্ট করার কাজ করবে, আল্লাহ তাআলা তখন দায়িত্ব নেন ওই ব্যক্তির গোপন বিষয়গুলো আল্লাহ মানুষের সামনে ফাঁস করে দেওয়ার ব্যবস্থা করেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তির গোপন বিষয় ফাঁস করে দেন, তখন ওই ব্যক্তি, আল্লাহর নবী বলছেন, ওয়ালাউ ফি জাওফি রাহলি, উটের হাওদার মধ্যে লুকালেও তাকে বেইজ্জত করে ছাড়বেন কি? কথা বললে তো আসলে আজকের ওয়াজ শুরু হয়েছে আসমানের নিচে আর জমিনের উপরে, জন্য চারপাশের কথা কিছু উপমা দিতে গিয়ে বলতেই হবে। দেখেন নাই, যারা আলিমুল আমাদেরকে, নিরপরাধ ব্যক্তিদেরকে হাতের মধ্যে রশি লাগাইয়া দড়ি লাগাইয়া জেলখানায় তুলে, এটা দেখার পরে হেসেছে। আজকে সেই চোরদের অবস্থা কি হয়েছে? আজকে এদেরকে আদালতে তোলা হলে দেখা যায় মানুষ পচা ডিম আর জুতা মারে, কিন্তু যখন আলেমদেরকে আহারে দড়ি লাগাইয়া জেলখানায় তোলা হয়েছে, আপনারা এটা দেখার পরে অনেকে কেঁদেছেন, মা বোনরা কেঁদেছেন, আদালত চত্বরে হাত উঠে দোয়া করেছেন, আল্লাহ এই মজলুমদেরকে তুমি সাহায্য করো। মানুষ দোয়া করেছে, কিন্তু আজ এই জালিমের দলকে যখন উঠানো হয়, দোয়া তো দূরের কথা, মানুষ সুযোগ পাইলে পচা ডিম মারে, ভালো কোনো জুতাও না, একদম সিরা জুতা এনে সিরা জুতা মারে। ওই যে আপনি ভালো ভালো আলেমদেরকে কি বানাইছেন? হুজুরকে ধরে নিয়ে গেছে মসজিদের হুজরা থেকে, ওয়াজের মাহফিল থেকে, পরের দিন পত্রিকায় এরপরে টেলিভিশনে দেখা যায় হুজুরের সামনে ককটেল, বোমা, নাটক সাজাইছে, জঙ্গি জঙ্গি পাওয়া গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বাস পুরাইছে, একজন মামলা খাইছে, এই যে নাটক করলেন, একজন হুজুরের, একজন আলেমের ইজ্জত নষ্ট করলেন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলছেন, কোন মুসলমানের মানিজ্জত নষ্ট করো না, আল্লাহ তোমার মানিজ্জত নষ্ট করে দিবেন। আমার দেশ থেকে যে ফেরাউন পালিয়েছে, দেখেন কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাইদি কি, তার এই দিক নির্দেশনায়
ধর্ষণকারীর মতো জঘন্য অপবাদ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছেন? সে বানিয়েছে রাজাকার, পরবর্তীতে দেখা গিয়েছে সারা দেশের মানুষকে যখন সে রাজাকার বানিয়েছে, সব মানুষ যখন সোচ্চার হয়ে উঠেছে, তখন জান নিয়ে কোনো মতে হেলিকপ্টারে উঠে তার দাদার দেশে পালিয়ে গিয়েছে, বেজ্জত হয়ে গিয়েছে। এখন বাংলাদেশে দেখলাম কারা কারা জানি লিফলেট ছাপাইয়া বিতরণ করে। ব্যাককল, এদেরকে ব্যাককল বলছি এই জন্য, এরা তোমাদেরকে আগে ব্যবহার করলো, ব্যবহার করে তোমাদেরকে বিপদের মুখে ফালাইয়া দিয়া সে হেলিকপ্টারে উঠে সেফ এক্সিট নিয়ে চলে গেল। এখনো এসি রুমে আছে, এখন এসি রুমে থেকে এখনো তোমাদেরকে রাস্তায় নামাইয়া তোমাদের লাশের উপরে আবার ফিরে আসবার চেষ্টা করে। ব্যাককলের ব্যাককল, ঠিক কিনা? এতই যদি দেশপ্রেম থাকতো তো এলাকায় থাকতো, দেশে থাকতো। গত 15 বছর এদেশে আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক মানুষ জেল, জুলুম, রিমান্ড সহ্য করেছেন, দেশকেও দেশ ছাড়ে নাই। আপনি কি এমন করেছেন যে 5 তারিখের পরে 5টা মিনিটও দেশে থাকতে পারলেন না? চোরের মতো পালিয়ে গেলেন। আপনার পালিয়ে যাওয়া প্রমাণ করে আপনি দেশের বিরুদ্ধে কাজ করেছেন, আপনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এজন্য অন্যান্য কোথাও যান নাই, গিয়েছেনও ভারতে। এই দেশে ভারতীয় কোন এজেন্ডা আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব, আমরা কোন মুসলমানের দোষ ত্রুটি তালাশে মগ্ন হব না। কারণ আরেকজনের দোষ ত্রুটি তালাশে মগ্ন হলে, আরেকজনকে বেইজ্জত করতে চাইলে আমাকে বেইজ্জত করে ছাড়বেন কি? তার চেয়ে বরং ভালো হয় কারো ভুল দেখেছি, আমি কি তাকে সংশোধন করব না? অবশ্যই সংশোধন করব। একাকী ডেকে বলবো, ভাই এই কাজটা এরকম করলে মনে হয় ভালো হয়, দেখবেন লোকটা সংশোধন হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়ালে যেমন মনে করেন আপনার দাড়ির মধ্যে একটা সুতা পড়েছে, আপনি দেখতেছেন না, আয়নার সামনে দাঁড়ালে আয়না বলে দেয় মানে আয়নায় দাঁড়ালে বোঝা যায় এখানে ওখানে আমার একটু সমস্যা আছে। এজন্য দেখা যায় কোথাও আমরা বের হওয়ার আগে আয়নার সামনে দাঁড়াই কি দাঁড়াই না? এক মুমিন হলো আর এক মুমিনের আয়না। আমার কোনো ভুল দেখলে আপনি আমাকে ঠিক করে দিবেন, আপনার কোনো ভুল দেখলে আমি আপনাকে ঠিক করে দিব, কিন্তু সুন্দর পদ্ধতিতে। আপনাকে আমি বেইজ্জত করব না, একাকী আমি আপনাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব, মানুষের সামনে বলবো না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রেখে তাকে জান্নাত দিয়ে দিবেন। কত বড় গুণাবলী একটা! আমি আপনার দোষ ত্রুটি দেখলাম, সমাজে বলে আপনাকে বেইজ্জত করলাম না, গোপন রাখলাম, আল্লাহর কাছে এই আমল কাউন্ট হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, যা তুই যে মানুষের দোষ ত্রুটি গোপন রাখতি, আমিও আজ তোর গুনাহগুলো গোপন রাখলাম, কারো সামনে বললাম না, যা দৌড় মার, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ কইতে জানি, কিন্তু এই গুণে গুণান্বিত হইতে জানি না। আর মা বোনরা এই ক্ষেত্রে আরো 3 ধাপ এগিয়ে। যদি শুধু ঘরের মধ্যে দেখে তার আরেক যা, আপনারা যা বলেন না জাল বলেন, হ্যাঁ জাল। তো সিলেটের সাথে চট্টগ্রামের মিল আছে। আসলে আমাদের সিলেট আর চট্টগ্রামের সাথে আপনাদের ভাষা ছাড়া আর সব মিল, কালচারও মিল, মাঝে মাঝে ভাষাও মিল। আর এই 2 অঞ্চলের মানুষের ভাষা এমন, সুবহানাল্লাহ, এই 2 অঞ্চলের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। এদিকে আসলে এক্কা আয়ন না, ঠিক আছে না, এক্কা আয়ন, তারপরে বাজি কেন আছো, বমাজনি, খুব সুন্দর ভাষা আপনাদের। আরে বাপ রে বাপ, আমাদের সিলেটের ভাষাও সাংঘাতিক। কিতাবাই সাব্বালানি, আউকা খাউকা জাউকা। কিন্তু কালচারের অনেক মিল, অনেক না, ভাষা ছাড়া সবই মিল আছে। তো দেখা যায় এক জাল আরেক জালের ভুল দেখলেই বলে, মানে কিভাবে কার দোষ বর্ণনা করে কে কার থেকে বড় হতে পারে না। এটা করবেন না, সংসারে অশান্তি হয়। বরং একজন ভুল করেছে ঠিক করে দেন, অথবা বলার দরকার নাই, সুন্দরভাবে সমাধানের চেষ্টা করেন। এই গুণে গুণান্বিত হতে পারলে কিয়ামতের দিন আমাদের দোষ ত্রুটি গুনাহ গোপন রেখে আমাদেরকে জান্নাত দিবেন কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 নাম্বার, যে গুনার শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়
সেটা হলো কেউ যদি তার আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া যিনি শুরু করেন, জোরে বলেন তিনি কে? অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করে, আত্মীয় স্বজনের খোঁজ খবরও নেয় না। আহারে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া এটা তো আপনার দায়িত্ব, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করেন কে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'উর রাহিম। আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী আরো বলেছেন মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিন কাতিআতির রাহিম। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো এমন জঘন্য গুনাহ নাই, যে গুনাহ করলে পরে দুনিয়াতে দ্রুত গতিতে শাস্তি দেন কে? অনেক মানুষ আছে কক্সবাজার বা চিটাগং শহরে থাকে, আত্মীয় স্বজনের খোঁজখবর নেয় না। আমাদের প্রত্যেকেই দাদার দিক থেকে, নানা নানির দিক থেকে অনেক ব্লাডের আত্মীয় অনেক আছে। দেখা যায় একটু অসহায় মানুষ, অসহায় গরিব মানুষ, আপনার সামর্থ্য থাকলে আপনার উচিত তার পাশে দাঁড়ানো, একটু সহযোগিতা করা। কিন্তু দেখা যায় ফোন করলে ফোনটাও ধরবে না, দেখা করতে চাইলে দেখাও দিবে না। এই রকম অনেক জালিম আমার আপনার সমাজে কম বেশ আছে না নাই? আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, খবরদার। আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন। এই জন্য তো গবেষক উলামারা বলছেন, কোরআনেও এটা আছে, কোরআন হাদিসের কথা এগুলো। এই যে আমরা যখন কুরবানি দেই, এক ভাগ নিজের জন্য রাখি, গরিব মানুষদেরকে আশেপাশের এক ভাগ দেওয়ার পরে আরেক ভাগ আমরা কারে পাঠাই? আত্মীয় স্বজনকে পাঠাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। আপনার দাদার দিক থেকে, নানার দিক থেকে যত আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর রাখবেন, যোগাযোগ রাখবেন, আপনার সাধ্য মতো তাদের পাশে দাঁড়াবেন। দেখবেন আপনার জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আত্মীয়দের সাথে খারাপ আচরণ করবেন না, নইলে দুনিয়াতে আসমান জমিনের গজব আল্লাহ দান করে দিবেন। তারপরে আসেন আরেকটা পাপ, যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেওয়া আরম্ভ করেন। নাম্বার 6 নাম্বার পাপ হলো জিনা, বেবিচার। জিনা, বেবিচার এমন মারাত্মক শাস্তি, আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা বেবিচারের নিকটেও যেও না। আজকে আমার সমাজে, আমার দেশে জিনা বেবিচারের পরিমাণ কম না বেশি? ও আমার যুবক ভাইয়েরা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে নিজের যৌবনকে, কেরিয়ারকে নষ্ট করে দিবেন না। বিয়ের আগে গার্লফ্রেন্ড বানাতে যাইয়েন না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করতে যাইয়েন না, কারণ জিনা বেবিচারকে হারাম করে দিয়েছেন কে? চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, সব জিনা থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। বর্তমান জামানায় নিজেকে চরিত্রবান রাখা, সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ এখন বর্তমান সময়ে চরিত্র বিধ্বংসী, চরিত্র নষ্টকারী সবচাইতে আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হলো মোবাইল। মোবাইলের মাধ্যমে চোখের জিনা হয়। রাতের বেলা ইউটিউব শরীফ, গুগল শরীফে ঢুকে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করে। আজে বাজে জিনিস যদি আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দেখেন, এটা হলো চোখের জিনা। খারাপ জিনিস কান দিয়ে শোনা না, কোনো খারাপ কথা মুখ দিয়ে বলা মানে জবানের জিনা। জিনা বেবিচার এটা এত ভয়াবহ একটা পাপ, আল্লাহর নবী বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাযুল্লাহ। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা শুনতেছেন আপনারা? এটা কি মারাত্মক কথা, চিন্তা করেন তো। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তার অন্তর থেকে ঈমান তখন বের হয়ে যায়।
বের হওয়ার পরে তার মাথার উপরে এই ঈমান আল্লাহর নবী বলেছেন কাদ্দুল্লাহ, আকাশের মেঘের ছায়ার মতো ভাসতে থাকে। সেই ব্যক্তি যদি ফাইদা ইনকাতা রাজা ইলাইহিল ঈমান, যদি তওবা করে তাহলে তার ঈমান আবার তার ভেতরে যায়। কিন্তু সে যদি তওবা না করে ঈমানহীন বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায়। খবরদার, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে নিজের ঈমানকে ধ্বংস করে দিবেন না, বেঈমান হয়ে মরতে হবে। শুধু তাই নয়, জিনা ব্যভিচারে লিপ্ত হলে দুনিয়াবি শাস্তি আছে। জিনা ব্যভিচারে লিপ্ত হলে আপনার চেহারার সৌন্দর্য হারাবেন। রাত জেগে জেগে জিনা ব্যভিচারের সাগরে ডুব দেয়, দেখা যায় গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে, চেহারা নষ্ট করে ফেলেছে। মাইগ্রেনের সমস্যা, বদহজম, খাবার দাবার ঠিক নাই, কিডনিতে সমস্যা, পরিপাকতন্ত্রের সমস্যা। তুমি যুবক মানুষ, কেন তোমার শরীরকে নষ্ট করছো? এমনি সময় আসবে, সঠিক সময় বিবাহ করো। খবরদার, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে নিজের শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি করবেন না। এটা একটা টেনশন, এটা একটা। আমি যুবকদেরকে মহব্বত করে কিছু কথা বলে যাই। এই যে ইন্টারে পড়ো, মাত্র ইন্টারে পড়ো, এখন তো ইন্টারও লাগে না। কি আজকে আশ্চর্য খবর দেখলাম, 11 বছরের এক মেয়ে, হ্যাঁ, নিখোঁজ না, এটা নিখোঁজ না, এটা পালা হয়ে গেছে। চিন্তা করেছেন? গত বছর ওই কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে ক্লাস 5-এর এক ছেলে, তার একটা ওনা 2 বান্ধবী নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছে। আপনার খবর পান নাই? পত্রে পত্রিকা এটা খুব ভাইরাল হয়েছিল। আচ্ছা, আমি আমার ছাত্র ভাইদেরকে বলি, আমার ভাইরা শোনেন, নিজের ক্লাসের এই মেয়েটাকে খোঁজাখুঁজি করবেন না, এটা আপনি পাবেন না, এটা নিশ্চিত থাকেন। কেন পাবেন না? শুনেন, আপনি যখন অনার্স 3rd ইয়ার ফাইনাল ইয়ারে পড়বেন, দেখবেন যার সাথে দাখিলে এসএসসিতে পড়তেন, অনার্সে বা মাস্টার্সে যাওয়ার পর দেখবেন ওইটার সাথে দেখা হইলে দেখবেন তার সাথে আরো 3টা বাচ্চা আছে। কি ঠিক বলছিলাম? তো হুদাই আপনার ক্লাসের মেয়ের দিকে নজর দিয়া আর তার সাথে ইলিগ্যাল রিলেশন করার জন্য চিন্তা ভাবনা করে সময় নষ্ট করছেন কেন? ভালো ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে না। আপনি কেরিয়ারের দিকে মনোযোগী হন, পড়ালেখায় মনোযোগ দেন, আজান হলে নামাজ যান, চরিত্র ঠিক করেন। দেখবেন পড়ালেখা যখন শেষ হবে, আপনার মতো চরিত্রবান, আপনার মতো কেরিয়ার ডেভেলপড আছে এমন ছেলেকে, এমন ছেলের কাছে তাদের সুন্দরী সুন্দরী মেয়ে বিয়ে দেওয়ার জন্য মেয়ের মা বাপ, শত শত মা বাপ আপনার পিছেই ঘুরঘুর ঘুরঘুর করবে। এজন্য হারাম রিলেশন করে যৌবন নষ্ট করা যাবে না, কারণ এই পাপের শাস্তি দেওয়া হয় কোথায়? দেখবেন হারাম রিলেশন করে যারা বিয়ে শাদী করেছে, বেশিরভাগই প্রায় সবাই শান্তিতে, কারণ হারামে তো কোনো আরাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 7 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়ায় দেওয়া আরম্ভ হয় সেটা হলো অহংকার। যারা অহংকার করে, অহংকারের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেওয়া আরম্ভ করেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। ফামান ইউনাজিউনি আযাবতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমার এই চাদর নিয়ে টানাটানি করবে তাদেরকে দুনিয়া আখিরাতে শাস্তি দিবেন কে? খবরদার অহংকার করবেন না। মানুষের অহংকার করার কোনো যোগ্যতাই নাই। তার একমাত্র কারণ হলো মানুষের কোনো স্টেবিলিটি নাই, তার কোনো স্থায়িত্ব নাই, তার কোনো কিছুর স্থায়িত্ব নাই। সে এখন আছে তো একটু পরে নাই। টাকার অহংকারও করা যাবে না, এটা এখন আছে তো একটু পরে নাই। সম্পদের বড়াইও করা যাবে না, এটা এখন আছে তো একটু পরে নাই। ক্ষমতার অহংকারও করা যাবে না, কারণ সকালবেলার ক্ষমতাসীনকে বিকেলবেলা ক্ষমতা থেকে নামায়া দেশ ছাড়া কিংবা জুতার বাড়ি খাওয়ায়া জেলখানার ভেতরে যিনি ঢুকায় দিতে পারেন তিনি কে? অহংকারের শাস্তি বড় মারাত্মক, এটা দুনিয়াতে দেওয়া আরম্ভ হয়। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবা ফিল জাব্বানিন। যখন কোনো ব্যক্তি অহংকারী হয়ে দুনিয়ায় চলাফেরা করে, তখন তার নাম আল্লাহ তাআলা অহংকারীদের খাতায় লেখার জন্য হুকুম করেন। আর যখন ওই ব্যক্তির নাম অহংকারের খাতায় লেখা হয়ে যায়, ফায়ুসিবুহু মা আসাবাহুম, তখন তার উপরে বিভিন্ন মুসিবত যিনি দান করেন তিনি কে? মুসনাদে আহমদ
এবং মুসলিম শরীফে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাহ তুজিবুহু নাফসুহু মুরাজ্জালুন জুম্মাতাহ। আল্লাহর নবী বলেছেন, এক ব্যক্তি খুব সুন্দর পোশাক আশাক পরে মাথার জাকজমকপূর্ণ চুল আঁচড়িয়ে হাঁটতেছিল, অহংকার করে করে হাঁটতেছিল। তার অহংকারের কারণে খাসাফাল্লাহু বিহি, আল্লাহ তাকে মাটির তলায় ধসায়া দিলেন। আল্লাহু আকবার। তার শাস্তি এখানে শেষ না। আল্লাহর নবী বললেন, ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যেদিন থেকে আল্লাহ তাআলা তাকে মাটির তলায় ধসায়া দিয়েছেন, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত সে শুধু মাটির নিচের দিকে যেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন। অহংকার করবেন না, অহংকার করবেন না, কোনো কিছুর অহংকার করা যাবে না, কারণ অহংকার করার কোনো যোগ্যতা মানুষের নাই। এটার শাস্তি দেওয়া হয় কোথায়? 8 নম্বর, অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করবেন না। কারণ অন্যায় পথে, অবৈধ পথে হারাম উপার্জন করলে পরে এই শাস্তি দুনিয়াতে যিনি দান করেন তিনি কি? আল্লাহর নবী বলেছেন, ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়াহ, নিশ্চয়ই এই সম্পদ হলো সুমিষ্ট, চাকচিক্যময়। আল্লাহর নবী বলেছেন, ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই সম্পদ বৈধ পথে উপার্জন করে বৈধ পথেই খরচ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদের মধ্যে নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যে ব্যক্তি এই সম্পদ অবৈধ পথে, অন্যায় পথে উপার্জন করবে, এই ব্যক্তির উপমা দৃষ্টান্ত হলো এমন, যে এই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না, অর্থাৎ ওই ব্যক্তির সম্পদের মধ্যে কোনো বরকত। আর সবচাইতে বড় কথা হলো, যেটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ এই কথা, যারা হারাম খায়, হারাম খাওয়ার কারণে এদের শরীরের রক্ত মাংসটাও হারাম হয়ে যায়। আর এই হারাম শরীরের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যে ব্যক্তি হারাম খায়, এই হারাম কুরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন। এজন্য খবরদার কোনো হারাম খাওয়া যাবে না। আর হারাম খুরদের জীবনে বালা মুসিবত থাকবে, দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত, অসুখ বিসুখ, বিপদ আপদ, অশান্তি আর অশান্তি। এই অশান্তি আর এই বিপদ আপদ আসবে যার তরফ থেকে, জোরে বলেন তিনি কি? হারামখোরের দল হারাম পয়সায় যা উপার্জন করবে এগুলো ভোগ করতে পারবে না। চোখের সামনে আপনারা কয়েক মাস আগে দেখেছেন, যারা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ সমান তালে চুরি করে সম্পদের পাহাড় গড়েছে, চোরের দল উপভোগ করতে পারে নাই, সব কিছু ফেলে রেখে চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে। হারাম উপভোগ করতে পারবেন না। হারামে কোনো আরামও, যেটা উপার্জন করবেন হারাম ভাবে ওইটা ভোগ করতে পারবেন না। এমন এমন বড় বড় রোগ আল্লাহ দিবেন, ওই মাউন্ট এলিজাবেথে পৌঁছাবেন, খরচ করতে করতে শেষ। হারামে কোনো আরাম পাবেন না। আর হালাল সেটা যদি অল্প হয়, অল্প সামান্য, এটাতে বরকত দিয়ে দিবেন কি? আমরা সিদ্ধান্ত নিব আমরা কোনো হারাম খাবো না। রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই 8টা গুনার কথা আজকে বললাম। এই 8টা গুনার শাস্তি শুরু হয় কোথায়? জোরে বলেন, শুরু হয় কোথায়? তাহলে এই গুনাহগুলো আমরা যদি করেও থাকি, শেষ যে পয়েন্টটা আজকে বললাম, হারাম খাওয়া, হারাম খাবেন না, হারাম খাবেন না। হারাম খাইলে ইবাদত, দোয়া কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না। কেন আল্লাহ দুনিয়াতে আযাব গজব দেন, একটু শাস্তি দেন? এটাও আল্লাহর একটা রহমত আমাদের উপরে। বলবেন হুজুর, আযাবকে আপনি রহমত বললেন কেন? আযাব কি এবার রহমত হতে পারে? এটা এক অর্থে রহমত। কেন?
কুরআন থেকে শুনেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদায়ের 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি তোমাদেরকে আখিরাতের কঠিন শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে হালকা শাস্তি দিব। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করে সঠিক পথে ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ। তাহলে যে পাপগুলোর কথা বললাম, যদি এই পাপগুলো আমরা কেউ করেও থাকি বা এখনো এই পাপের উপর থাকে, তওবা করে ফেলি, আমরা যদি ফিরে আসি আমাদেরকে মাফ করে দিবেন কে? কয়টা পাপের কথা আজকে বললাম দেখি তো মনে রাখছেন কিনা? 1 নাম্বার, মানুষের উপরে জুলুম করা। জুলুম করা যাবে? দুনিয়াতেই শাস্তি। দেখেন নাই জালিমের গোষ্ঠী শাস্তি পেয়েছে কি পায় নাই? না, এখনো ভালো করে পায় নাই। এদের শাস্তি হলো এরা যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি তাদেরকেও মানুষের কাছে এসে ভোট চাওয়ার অধিকার থেকে তাদেরকেও বঞ্চিত করতে হবে। এদেরকে শাস্তি এভাবে দেওয়া দরকার। কত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। এদের কোনো ক্ষমা, এদের কোনো মাফ। যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, ইউনূস সাহেবকে বলবো সংস্কার করবেন পরে, এই খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে খুনিদের বিচার করে এদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে আগে। যে সকল পাপের শাস্তি দুনিয়ায় হয়, 1 নাম্বার মানুষের উপরে, 2 নাম্বার আল্লাহর নিয়ামতের নাফরমানি করা, 3 নাম্বার বাবা মার সাথে বেয়াদবি, 4 নাম্বার কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা, 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, তারপরে 6 নাম্বার জিনা বেবিচারে লিপ্ত হওয়া, 7 নাম্বার অহংকার করা, 8 নাম্বার হারাম খাওয়া। এই অপরাধ, এই পাপগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শুধু এই পাপ নয়, কোনো গুনাহ, সেটা ছোট হোক বা বড় হোক, কোনো গুনাহের ধারে কাছেও আমরা যাব। তাহলে আমরা দুনিয়াতে যেন সত্য পথে সঠিক পথে চলতে পারি, একটা ফর্মুলার কথা শুনে কোরআন থেকে আমরা উঠবো ইনশাআল্লাহ। কোন সেই ফর্মুলা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যপন্থীদের, ভালো মানুষদের সাথে থাকো। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় মানে কি? এর অনেক লম্বা ব্যাখ্যা, কিন্তু একেবারে সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহর ভয় মানে হলো ওই আল্লাহকে ভয় পেয়ে গুনাহের কাজ যত ছোট হোক সেটা থেকে বেঁচে থাকা, আর নেকির কাজ যেটা ছোট হোক সেটা না ছেড়ে দেওয়া, এটার নামই হলো আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। আর সত্যপন্থীদের সাথে, ভালো মানুষের সাথে থাকবে, কারণ কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এক লোক আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, কিন্তু 10 মিনিট আতরের দোকানে ছিল, বের হওয়ার পর তার সাথে কিসের গন্ধ থাকবে? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, বাড়ি যাচ্ছে, বাড়ি ঢোকার আগে এক বিড়িখুরের সাথে দেখা হয়েছে। তো ওই বিড়িখুর তাকে জড়িয়ে ধরেছে, বিড়ির গন্ধ চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে বউ দরজা খুলে দিয়েছে। বউ বলতেছে, তুমি এত খারাপ হইলা কখন থেকে? কয়, বউ কি হয়েছে? কয়, তুমি তো বিড়ি খাইছো। কয়, আল্লাহর কসম আমি খাই না। কয়, না তুমি খাইছো, বের হও। আসলে বিড়ি খায় নাই, কিন্তু বিড়িখুরের সাথে একটু কি করছে? একটু কুলাকুলি করছে, একটু হাত মিলেছে। তাহলে বুঝাতে চাইলাম, আতরের সাথে থাকলে আতরের গ্রান, বিড়িখুরের সাথে থাকলে বিড়ির গ্রান। কুরআনওয়ালা, হাদিসওয়ালা, ইসলামওয়ালা নেতাদের সাথে থাকলে এই নেতারা আপনাকে নামাজের কথা বলবে, হাতে পিস্তল লাঠি দিবে না, কুরআন দিবে, হাদিস দিবে, 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ার কথা বলবে। আর দুনিয়া লোভী, হারামখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ নেতার সাথে থাকলে আপনাকে খালি চুরি আর ডাকাতির কথা বলবে। এজন্য কুরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, আমরা নাই। যে দলে কুরআন নাই, যে দলে হাদিস নাই, সেই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যেই দলে কুরআন আছে, হাদিস আছে, সেই দলে
কেউ যদি বলেন হুজুর আপনি আমাদের দলের বিরুদ্ধে বললেন কেন, আমি কি আপনার দলের নাম বলেছি? তা আপনার দলে যদি কোরআন হাদিস না থাকে আপনি সেই দলে নিয়েছেন কেন? কোরআন হাদিস নাই যে দলে আমরা নাই, কোরআন হাদিস আছে যেই দলে আমরা আছি, তাহলে আপনি আপনার দলকে কোরআন হাদিসের দল বানান। এটাই সমাধান, এছাড়া কোনো সমাধান হতে পারে। কারণ আল্লাহ বলেছেন সত্যপন্থীদের সাথে থাকো। সত্যপন্থী কারা? কুরআন সুন্নাহ অনুসরণ করে যারা সত্যপন্থী। আল্লাহ কি বলে, আল্লাহর নবী কি বলেছেন? মান ক্বালা বিহি সাদাকা, যে কুরআন থেকে কথা বলে সে কি বলে? সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে কুরআন দিয়ে আমল করে পুরস্কার দেন কে? ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। আবার ওয়ামান দা ইলাইহি, এই কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে সোজা পথের হেদায়াত বা সোজা পথ দেখানো হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের সাথে আছি ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হলো। আমরা কোরআনের সাথে আছি, কোরআনের দলের সাথে আছি। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। কারা কারা চান না হাত তুলেন তো। বাজি, একটু সতর্ক থাকেন। আমরা সবাই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আপনাদের এই কক্সবাজার উখিয়া টেকনাফের এই বছরের এটাই আজকে আমার শেষ মাহফিল। আল্লাহ যদি আগামী বছর বাঁচিয়ে রাখেন, আজকের মাহফিল থেকে দোয়া করে যাচ্ছি, আল্লাহ তুমি আমাদের স্বপ্নকে পূরণ করো, এই দেশটাকে কুরআনওয়ালাদের হাতে সুপর্দ করো। এত আস্তে বলেন আমিন। মাহফিল কমিটির ভাইদের কোনো আরজ গুজার বা সভাপতি সাহেব